এইটা কারবো সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমার বলদ পাইছস, হেল লাগেস তুই টানতেছস আর কষ্ট আর চিনাস না। শোন, আমার নাম মফিজ হইলেও আমি কিন্তু বলদ না, বোকা শোকা না, আমি কিন্তু অনেক বুদ্ধিমান। আমি সত্যি বলতেছি ওনার এমসি পুলিশ বাড়ি যাবো এই লেগে আমি একটু সাহায্য করতেছি। ও দেহা তো মনে হয় যে বিয়ের আসর থেকে পালাইছে, কিন্তু পুরুষের বাড়িতে যাবো কা? ওইটা আমি জানি না। এখন কইতাছি, তোর গলায় গহনা দেখছস, হাতে অনেক বড় বড় বালা, লেগে যেমন অনেক কিছু আছে। চল দুজন মিলে এটা চুরি করে পালা, অর্ধেক অর্ধেক ভাগ করে নিব। এই চুপ কর, একটা থাপ্পড় দিব। তুই জানা যেতেছিলি যা। না, আমি তোর লাগে যাম। এই যে চলে হেরা থেকে বাড়তে নাই, বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? তো কই গেছে আমি কেমনে করবো? ওনার বাবার তো বরিশালে পোস্টিং হয়েছে এখন। আপনি কি যোগাযোগ করে আসেন নাই? না, আমার সাথে তো ওর 1 বছর ধরে কোনো কন্ট্রাক্ট নেই। জাস্ট আমি জানতাম এটাই গ্রাম, আর ওর বাবা পুলিশে চাকরি করে। হ্যাঁ আল্লাহ, এখন আমার কি হবে? তাহলে কি আর করার, আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা চলে যান। না না, ঢাকায় যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। কইলে হলো আপনি গ্রামে থাকবেন। এই গ্রামে আপনার কোনো পরিচিত কেউ আছে নাকি যে যার বাড়িতে আপনি থাকবেন? আর এত বড় লেগেজ টুগেজ নিয়ে ঘুরতেছেন, আমার গ্রামে কিন্তু চোর ডাকাত আছে, এই লেগেজ দিয়ে আপনি থাকতে পারবেন না। এদিকে শুনতেছে? দেখতেছেন, এই সুযোগটা না হাতছাড়া কোনো যাবে না। তুই আর একটু ব্যস্ত রাখবি, আমি সিস্টেম করে ওই লেগেজটা নিয়ে পালাম, ওরা দুজন এক লগে হইয়া তুই ভাগ করে নিবি। এসব করবি, আরেকবার যদি করিস তোর খবর আছে। শোনেন, আপনারা তাহলে এক কাজ করেন, আমাকে একটা হোটেল খুঁজে দেন, আমি হোটেলে কিছুদিন থাকি। হ্যাঁ, কি কইতাছেন এগুলো? আমার গ্রামে তো কোনো হোটেল নাই। হোটেল নেই মানে? তাহলে যারা বেড়াতে আসে তারা কোথায় থাকে? যে যার বাড়িতে বেড়াইতে আসে তার বাড়িতে থাকে, আর কই থাকবো? বললাম তো আরেকটা বিপদে। তো এখন আমি এই সারাটা রাত কোথায় থাকবো? দেখতেছি মায়ের আমার বাড়িতে নিয়ে যাই। তোর বাড়িতে থাকবো কেন? তুই তো বাড়িতে একা থাকো। এটা তো সুবিধা, আমার বাড়িতে কেউ নাই, হারা বাড়ির জায়গা খালি আছে না, জেনে তারা গিয়ে ঘুমাই পড়বো। না না, তোর বাড়িতে থাকা যাবো না। আপনি টেনশন করেন না, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমাকে বাড়িতে চলেন। আমাদের বাড়িতে আমি, মা আর একটা চাচাতো বোন থাকে। মারে যদি বুঝায় কই, আপনি অন্তত 80 রাতটা থাকতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, বাট এই এই লোকটাকে আমার সুবিধা মনে হচ্ছে না। এই শোন, তুই যেদিকে যাইতেছিলি ওদিকেই যা। চল। এইটা হইতেছে আমার বাড়ি। মা দেখো কারে নিয়ে আইছি। কই তুমি? দেখো মেহমান আইছে। তুমি আইছো? এটা কেডা? তুমি কি বিয়া করে আনছো? সাসি, চুপ কর তো। তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়া করে আনছে। একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিব। মা কই? কি হয়েছে? এই ভাইয়া কেডা? মা, উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে? কিন্তু তোর লোকে কেন? উনি হইতেছে পশ্চিম পাড়ার পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নাই, যেহেতু বাড়িতে নাই এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা দিয়ে থাকবো। কিন্তু না না সাসি, আমরা কোনো অচেনা মানুষকে আমাকে বাড়িতে থাকতে দিই না। তুমি বউ সাইজা আসছো, তুমি কি বাড়ি থেকে পালাই আসছো মা? মা এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো, আমার অনেক ক্ষুধা লাগছে আর আমার মনে হয় উনিও সকাল থেকে কিছু খায়নি। তুমি আমাকে খাবার দাও আর এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো। সাসি, আমার কিন্তু সুবিধার মনে হইতেছে না, আপনি কোনোভাবে আমাকে বাড়িতে থাকতে দিয়েন না। এই তুই চুপ করবি? তোরা সবসময় সন্দেহ কর, তুই নিজে যেমন সবাই ভালো চাও। তোমার পোলাটাই কিন্তু বারবার আমার এই মায়ের সামনে অপমান করতেছে, তুমি কি কিছু কইবা? হ্যাঁ, তোরা থাম তো, খালি সারাক্ষণ দুজনে ঝগড়া করস। মা তুমি আসো আমার সাথে, আসো ভিতরে চলো। ও আমার ব্যাগ। আমি 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 নিতেছি। আমি কাপড় চেঞ্জ করবো, নিয়ে আসেন। ও সমস্যা নেই, আমি নিয়ে যাচ্ছি। ব্যাগটা ভারী, আমি 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 এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না আন্টি? অনেক ঝামেলা করতেছেন। আমরা সবচেয়ে বেশি খুশি হব আপনি খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান।
এই তোর কথাবার্তা সিরি এরকম কেন রে? হ্যাঁ, উনি আমাকে ম্যাম মনে হয় না? মা তুমি কিছু মনে করো না, ওর কথাবার্তা একটু এরকমই, একটু ফাজিল। তুই কিন্তু আমার হাতে মাইর খাবি। তুমি তো আমার সবসময় মারো। সবসময় মারি, তাই না? এইবার যে মাইরটা দিব না, হাসপাতালে ভর্তি থাকবি। আচ্ছা হয়েছে, খাওয়ার সময় তো ঝগড়া করতে হবে না। আচ্ছা মা, তোমার আব্বা আম্মা তোমার লেগে চিন্তা করবো না? হ্যাঁ আমার কথা হয়েছে ফোনে। ও তাইলে তো ভালোই। না মা, এবার তুমি শুয়ে পড়ো, আর আমরা পাশের ঘরেই আছি। বাবা তুই আমগো ঘরে নিচে বিছনা করে শুয়ে পড়িস। ঠিক আছে মা। আন্টি রুম হিটার নেই, ঘরে তো অনেক ঠান্ডা, এই পাতলা কম্বলে হবে না। ওইটা আবার কি মা? না আন্টি কিছু না, থাক। এত শক্ত বিছানা, আমি এত শুভ কি করে? তাহলে আপনার জন্য কি আমি তোলার বিছনার ব্যবস্থা করবো? যেটা আছে এটা তো শুয়ে পড়েন। আমি তো এত তাড়াতাড়ি ঘুমাই না, মাত্র 9:30 বাজে। আমার ঘুমাতে ঘুমাতে 1-2 বাজে। তাহলে চলেন আমরা সবাই মিলে গল্প করি। হ্যাঁ করা যায়। আচ্ছা আপনাদের ঘরে টিভি নেই? টিভি থাকলে তো একটু টাইম পাস হতো। আমার ঘর বাড়িতে তো টিভি নেই। মা তুমি শুয়ে পড়ো, একটু পরে দেখবে এমনি ঘুম চলে আসছে। এটা তো গ্রাম, শহর না। আবার দেখেন 2-1টা তেলাপোকা উপরে থেকে আবার পড়তেও পারে, ডরায়েন না আবার। কি বলে এই মেয়ে, তেলা পোকা পড়বে মানে? না না, সেরকম কিছু না, সবসময় ফাইজলাইন করা লাগে তো। মা তুমি শুয়ে পড়ো, হ্যাঁ আমরা যাই, আর কিছু লাগে আম করে ডাক দিও। হ্যাঁ আমরা গেলাম, এই চল। তো সত্য মানুষ। আচ্ছা লাইটটাকে অফ করে দিব? হ্যাঁ দিয়ে যান। কি হয়েছে, ডাকলি কেন? ওই তোর লগে একটা জরুরি কথা আছে। তাড়াতাড়ি কর, ঘরে কাজ আছে আমার। আচ্ছা হইতেছে তুই তো বসে আছিস, কোনো কাম কাজ করস না, চাকরি লাগে দৌড়াদৌড়ি করতেছিস, কিন্তু চাকরিটা হইতেছে না। তোর আব্বা তো ঢাকায় গিয়ে বসে আছে, এখন তোর তো কোনো কিছু করার লাগবে, তাই না? এইটা করার জন্য এত রাত্রে আমার এখানে রাখছস? না ওইটা করার জন্য নয়, হইতেছে মায়েরা কিন্তু বিয়ে বাড়ি থেকে পালা আসছে, তার কাছে কিন্তু অনেক জিনিস পত্র আছে। তুই আবার চুরি ধান্দা করতেছস? দেখ এই মায়ের এনে কোনো উল্টাপাল্টা জিনিস ভাবিস না। না দেখ, এখন জিনিসটা যদি পাই তাহলে কিন্তু 50-50। কোনো দরকার নেই। আচ্ছা তুই আমার বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, ভালো এখন বুদ্ধি দিয়েছিলাম তো শুনলি না। চুরি করা ভালো বুদ্ধি, তাই না? আগে যা করছি করছি, এখন আর কোনো ভাগাভাগি হইব না। কি হলো, দাঁড়ায় আছিস কেন? বাড়িতে যা। চোর কি হলো? ওই তো ওই চোর, হ্যাঁ এই যে এদিকে দৌড় দিয়েছে। আমি যখন লাইট অন করেছি তখন বের হয়ে গেছে। ওই আশেপাশে তো কোনো চোর নেই।